আজও সেই রাতের কথা মনে পড়লে শরীরটা শিউরে ওঠে। সেদিন যা দেখেছিলাম তা কোনোদিনও ভুলতে পারবো না। আমি একজন আত্মীয়র বাসায় গিয়েছিলাম। তখন ফিরতে ফিরতে প্রায় রাত 2টা বেজে গিয়েছিল। আমাকে বাড়িতে ফিরতে হলে পুরনো কবরস্থানের পাশ দিয়ে যেতে হচ্ছিল। চারপাশ এতটাই নীরব যে নিজের পায়ের শব্দটি অস্বাভাবিক লাগছিল। হঠাৎ রাস্তার মাঝখানে কালো কাপড় মোড়ানো একটা পুটলি দেখতে পেলাম। তার সাথে কয়েকটি মোমবাতি, লাল সুতা এবং একটা ভাঙা ডিম দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন কেউ কিছুক্ষণ আগেই কাজ করেছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি। তখন হঠাৎ এক বাতাসে মোমবাতিগুলো জ্বলে উঠেছিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। এরপর আমার কানের নিচু স্বরে ফিস ফিস করে বলল, পিছনে তাকিও না। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু মানুষ তো কৌতূহলী, এবং দূর থেকে দাঁড়িয়ে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওর মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আমার মনে হচ্ছিল। আমি সামনে তাকিয়ে দেখি কালো পুটলিটা নেই সেখানে। ঠিক তখনই আমার ডান কানে কেউ বলল, তুমি এটা দেখে ফেলেছ। আমি ভয়ে এক চিৎকার করে দৌড়াতে লাগলাম, এবং মনে হচ্ছে যে কেউ আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কেউ একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো। আমি ভয়ে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। কয়েক সেকেন্ড পর দূরের মসজিদ থেকে আজান শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে সব থেমে গেল। একটু পর সাহস নিয়ে চোখ খুলে দেখলাম আমি রাস্তায় একা দাঁড়িয়ে আছি। আমার কাঁধে কালো আঙ্গুলের মতো 5টা আঙ্গুলের ছাপ ছিল। পরের দিন এই দাগ অনেকেই দেখেছিল, এবং আমি অনেক অসুস্থ ছিলাম। তখন আমার আম্মু আমাকে একজন কবিরাজ দেখালেন, যেখানে সে বলল আমাকে নাকি জিন আসর করেছে। কবিরাজ বলল যে জিন ছাড়াতে হলে জিনকে নাকি 6 কেজি মিষ্টি, সিঁদুর, সাদা কাপড় আরো অনেক কিছু ভোগ দিতে হবে। কবিরাজ একটি ছাগল নিয়ে গেলেন বলি দেওয়ার জন্য। হ্যাঁ আপু, এটাই আমার গল্প। আমার নাম মিধুলি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার সাথে একটা ঘটনা ঘটে। সেই দিন আমার বড় বোনের বিয়ে ছিল। আমি একটা সিম্পল শাড়ি পরি হলুদ কালারের, কারণ সেদিন আমার বোনের গায়ে হলুদ ছিল। তো আমাদের বাড়ি আর আমাদের খালামণিদের বাসা এক জায়গায় ছিল। আমার বাবার একটা বন্ধুর দোকান ছিল। তার দোকানে যা যা লাগে গায়ে হলুদের জন্য সব ছিল। আমার বাবা সব জিনিস তার সেই বন্ধুর দোকান দিয়েই আনে, কিন্তু একটা জিনিস আনতে ভুলে যায়, সেটা হলো হাতের চুড়ি। তো আমি আর আমার খালামণি গেলাম বাবার বন্ধুর দোকানে চুড়ি আনতে। বাবার বন্ধুর দোকানে যাওয়ার সময় একটা বটগাছ পড়ে। তো আমি আর আমার খালামণি যখন ওই বটগাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো যে আমার পিছনে কেউ আছে। আমি সাথে সাথেই পিছনে ঘুরে তাকালাম, দেখলাম যে ওখানে কেউ নেই। পরে আমি এই জিনিসটাকে গুরুত্ব দেই না। এত তাড়াহুড়োর মাঝে আমি আমার চুলটা বেঁধে আসিনি। তারপর আমার খালামণি বলল, আমি দোকানের ভিতরে যাই, তুই এখানেই দাঁড়া। আমি বললাম আচ্ছা তুমি যাও, আমি এখানেই আছি। তারপর খালামণি দোকানের ভিতরে চলে যায়, আর আমি দোকানের বাহিরে দাঁড়িয়ে থাকি। হঠাৎ আমি অনুভব করলাম যে আমার কাঁধে কেউ হাত রেখেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। তারপর আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। হঠাৎ করে কেউ বলল, চুপ কর, চুপ কর তুই। আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার পাশে আমার খালামণি আর আমার আম্মু বসে আছে, আর আমার বোনও বসে আছে। আমার বোনের নাম মিথিলা। তো তারপর আমি আমার মাকে সবকিছু খুলে বলি। সব শোনার পর আমার আম্মু একটা হুজুর ডেকে আনে। তারপর হুজুরটা আমাকে একটা তাবিজ দিয়ে যায়। তারপর আমার সাথে আর কিছুই হয়নি। আমি এখন অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াম। ওয়ালাইকুম আসসালাম। তখন আমার বয়স 8। এটা তখনকার কথা। সেদিন আমার বোনের এসএসসি পরীক্ষা চলছিল। তখন রাত প্রায় 2:30 বাজে। সেদিন বাড়িতে আমার 2 ভাই, আমরা 2 বোন আর মা ছিলাম। আমার বোন তখন পড়াশোনা করছিল, আমরা ঘুমিয়েছিলাম। সেদিন রাতে আমার বাবা সিলেট গিয়েছিল। আমার বোন লক্ষ্য করলো দরজায় কে জানি নক করছে। তারপর আমার বোন সবাইকে ঘুম থেকে উঠালো। আমার 2 ভাই রাগে দরজা খুলতে গেল, কিন্তু আমার মা দরজা খুলতে দেয়নি। অনেকক্ষণ ধরে নক করছিল। তারপর আমার বাবাকে ফোন দেওয়া হলো। আমার বাবা বলল যে এখন দরজা খুলিস না, ফজরের আজানের পর খুলবি। আমরা আমার বাবার কথা মতো ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর ফজরের আজান পড়তেই আর কোনো দরজায় নকের আওয়াজ হয়নি। এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা।